আপনার নবীজি মাঠের মধ্যে যাইয়া কাউকে দেখে না, কারণ যেই জায়গার মধ্যে হক আছে বাতিল পলায়ন করবে। কথাটা কার? আর একটু জোরে বলেন না, কথাটা কার? বাজান রে, আমার আপনার নবী কাউকে না দেখিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম তোমরা যার যার গন্তব্য স্থানে চলে যাও, কারণ হামলা করার মতন কেউ নাই, সবাই চলে গেল রে। আমার আপনার নবী এক জায়গার মধ্যে বইসা রইছে, ডান দিকে নজর কইরা দেখে কত সুন্দর করিয়া আকাশের মধ্যে আবর দেখা যায়, বৃষ্টির আবর দেখা যায়। হঠাৎ করিয়া কত সুন্দর আমার আল্লাহ রহমতি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃষ্টির মধ্যে কোনো দিকে না যাইয়া বাম দিকে তাকাইয়া কত সুন্দর একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে হেলান দিয়া বসে, টেনশন নাই, মদিনার বিরুদ্ধে হামলা করার মতন কেউ নাই। হেলান দিয়া বসার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদের চোখের মধ্যে রহমতি ঘুম চলে আসছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মাঝে মধ্যে অনেক বাবারা সারা দিন এই জমির মধ্যে কাজ কইরা দেখবেন, ঠান্ডা একটা জায়গা পাইলে দুপুরবেলা একবার ধান ফালাই দিয়া যখন আবার যাওয়ার সময় একটু জায়গার মধ্যে রাস্তার মধ্যে বসে, টেনশন নাই, গরিব মানুষ, চোখের মধ্যে অটোমেটিক ঘুম চলে আসে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাজান রে, আমার আপনার নবী ঘুমাইয়া গেছে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাঝে মধ্যে এমন দেখা যায় অনেক গরিব বাবা আছে, সারাদিন কাজ না পাইলেও মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, সারাদিন রাত জোগালি কাজ করিয়া ওই বাবাটা সারাদিন রিক্সা চালাইয়া, এমন বাবা আছে সারাদিন ভ্যান চালাইয়া মানুষের জমির মধ্যে কাজ করিয়া রাত্রেবেলা এশারার নামাজটা পড়িয়া নামাজের মধ্যে সন্তান বিবিদেরকে নিয়ে সইতে দেরি হয়, যদিও গরিব মানুষ চোখের মধ্যে ঘুম আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজার ওই যে বেঈমান দাসুর ওই পাহাড়ের উপর থেকে নজর কইরা দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গাছের সঙ্গে হেলান দিয়া বসে আছে, মনে মনে কয় মদিনার বিরুদ্ধে হামলা করতে পারি নাই রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে পারি নাই, সুতরাং এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আলাদা কইরা দিব। নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। ওই বেঈমান দাসুর বিন হারেস হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার আপনার নবীর মাথা মুবারকের সামনে যাইয়া তলোয়ারটা এইভাবে খাড়া কইরা বলে, রে মুহাম্মদ বলো তো দেখি তোমাকে কে বাঁচাইবে। আমার আপনার নবী আর দেরি না কইরা জবানটা খুইলা, এই আমার আপনার নবী জবানটা খুইলা, চক্ষুগুলা খুইলা ওই বেঈমানের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইয়া ডাক দেয়া বলে, রে বেঈমান বাঁচানেওয়ালা কেউ না, একজন আছেন, তিনি হইলেন আমার আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার বাজান আমার আপনার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমানের হাতের মধ্যে যেই তলোয়ার ছিল ওই তলোয়ারটা জমিনের মধ্যে পইরা গেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই রে বাজান রে, আমার আপনার নবীর সঙ্গে কেউ নাই, ওই বেঈমানের সঙ্গে কেউ নাই, আমার আপনার নবী ওই জমিন থেকে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিল, বেঈমানের হাতের মধ্যে তলোয়ার নাই, সঙ্গী সাথী কেউ নাই, আমার আপনার নবীর হাতের মধ্যে তলোয়ার। বলেন তো দেখি, ইচ্ছা করলে আমার আপনার নবী বেঈমানকে মারতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? না মারবে না। আমার নবী রহমতের নবী, আমার নবী
গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, মানুষের জন্য আরো স্পেশাল রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জবান খুইলা ডাক দেন না আল্লাহু আকবার। এইবার বাজান আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, বেঈমান রে, ইচ্ছা করলে মারতে পারি, না মারবো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওই যে ওয়াল্লাফিনা আনিন নাস, ব্যক্তির সাথে মানুষ অন্যায় করলে মাফ কইরা দেওয়ার জন্য মদিনার বিরুদ্ধে হামলা করতে চাইছিলি, আমি রাগান্বিত হইয়া তোর বিরুদ্ধে মোকাবেলা করেছি। এইবার তুমি আমাকে মারতে আসছিলা, তলোয়ার দিয়ে মারতে আসছিলা। এরে বেঈমান, এটা হচ্ছে ব্যক্তির স্বার্থে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দা রাগের পাওয়ার কমাও ব্যক্তির স্বার্থে। আমি আমার রবের দিকে তাকাইয়া এই বেঈমান তোরে মাফ কইরা দিলাম। তার দাগ পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরে মুসলমান, মালিকের নামের জিকির করলে কেমন লাভ। দেখবেন সুন্দর চেহারার মধ্যে যখন মেস্তার দাগ পড়ে যায়, চেহারার মধ্যে যখন বরণ ফুটে যায়, কালো কালো স্পট দাগ পড়ে যায়, যুবক আয়নার সামনে যাইয়া নজর কইরা দেখে, রে আমার সুন্দর চেহারার মধ্যে কালো কালো দাগ পইরা গেছে, আমার সুন্দরী চেহারার মধ্যে মেস্তার দাগ পইরা গেছে। মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, মানুষ আমাকে সুন্দর বলবে না। আমার মা বোনেরা মনে মনে চিন্তা করে, আমাকে সুন্দরী না দেখা দিলে আমার স্বামী আমাকে ভালোবাসবে না। আছে না নাই? আর একটু জোরে বলেন, কথাটা কি বাস্তব না অবাস্তব? এইরকম টেনশন মাথার মধ্যে ঢুকাইয়া ওই যুবক ডাক্তারের কাছে চলে যায়। আমার মা বোনেরা কসমেটিক্সের দোকানে চলে যায়। আমি কি বুঝাইতে চাইতেছি রে বাবা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন রে বন্ধু। ওই যুবক ডাক্তারের কাছে যাইয়া, হারবালের দোকানে যাইয়া, কসমেটিক্সের দোকানে যাইয়া বলে, ডাক্তার ভাই, আপনি আমাকে এমন একটা ক্রিম দেন, এমন একটা ওষুধ দেন যেন আমার সুন্দর চেহারা নষ্ট চেহারা আবার ভালো হয়ে যায়। আরে বন্ধু, আমার চেহারার মধ্যে কালো দাগ, ওই কালো দাগ যেন দূর হয়ে যায়, মানুষ যেন আমাকে সুন্দর বলে, মানুষ যেন আমাকে রূপবতী বলে। কারণ এই সমাজের মধ্যে কালো মানুষের দাম নাই, মানুষ সুন্দরী মানুষদেরকে দাম দেয় বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহর কাছে কালো বুঝি না, আমি আল্লাহ সুন্দর বুঝি না, আমি আল্লাহ দেখি বান্দার অন্তর নেক আমল আর তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, চেহারার মধ্যে কালো দাগ পইরা গেলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, চেহারার মধ্যে মা বোনদের মেস্তার দাগ পইরা গেলে টেনশন ঢুকে যায়। ও আটাপাড়া এলাকার মুসলমান, আপনি আমি কোনোদিন মনটারে বুঝাইছি নি রে মন, আপনার আমার অন্তরের মধ্যে যে গুনার কালো কালো দাগ পড়ে আছে, আপনি আমি কোনোদিন চিন্তাই করি নাই। এই গুনার কালো দাগে এই গুনার কালো দাগের কারণে এমনও হতে পারে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে যাওয়া লাগতে পারে। এমনও আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে ফালাইতে
হইতে পারে। এই গুনার কালো দাগের কারণে আপনার আমার কলবটা নাপাক হইয়া গেছে, অন্তরটা শক্ত হইয়া গেছে, এই জন্য নামাজ পড়তে মজা লাগে না। কথা বলেন ঠিক কি না? এই অন্তর শক্ত হওয়ার কারণে কোরআনের মজলিসের মধ্যে আসতে মজা লাগে না, আমার আল্লাহর কালামের তিলাওয়াত মজা লাগে না, আম্মা আব্বার খেদমত করতে মজা লাগে না, আমার মালিকের নামের জিকির করতে মজা লাগে না। মজা লাগে কি জানো? গান শুনতে মজা লাগে। দোকানের মধ্যে বসিয়া সিনেমা, দোকানের মধ্যে বসিয়া ছবি সিনেমা নাটক দেখলে মজা লাগে। একটাই কারণ, আপনার আমার কলবটা নাপাক হয়ে গেছে। আল্লাহ বলে, গোলাম এই কলবটা যদি পরিষ্কার করতে চাও, পাড়া এলাকার মধ্যে বুঝি না, হাঁটতে গেলেও বসতে গেলেও শুইতে গেলেও যখন আমি মালিকের নামের জিকিরের ধাক্কা লাগাইবা লা ইলাহা, এই জিকির কইরা যখন ধাক্কা লাগাইয়া দিবা, বান্দা তোমার অন্তরটাকে আমি আল্লাহ সাফ সাফ পরিষ্কার করে দিব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুসলমান যুবক, রাগের কথা কেন বলতেছি? খুব ভয়ঙ্কর একটা বিষয় আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায়। রাগের কারণে যুবকদেরকে খুন করতেছে, রাগের কারণে যুবক আম্মার সঙ্গে বেয়াদবি করতেছে। আম্মা বলে, বাবা ওদিকে যা, যুবক বলে পারতাম না, আব্বা বলে, বাবা তুই আমার এই কাজটা করে দে, না পারতাম না তুমি করো। রাগ দেখা কথা কোন আছে না নাই? সবচাইতে অহরহর সমাজের মধ্যে যেটা ঘটতেছে, এমন স্বামী আছে, ওই স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তোরে লয়ে খাইতাম না। অন কথা কইতে না আছে না নাই? অনেক স্বামী এমন আছে, যা তোরে দিয়া দিমু, তোরে লয়ে খামো না। কি বুঝিয়ে দিলে 5 লাখ টাকা গাবিন, আছে টাকার অভাব নেই, আছে না নাই? আবার অনেক মা বোনেরা, কত ভালো মা বোনেরা বলে, তোমার ভাত খাইতাম না, না খাইলে কি হইব? 12টা বছর ধরে সংসার করছি, তোমার কাছে একটা তেনাও পাইছি না। কথা কোন ঠিক না বেঠে? অথচ যে কাপড়টা পুইরা রাখছে এটা কার? এটা স্বামীর। যাই হোক বাবা, আমার সময় খুবই কম, আমি মূল আলোচনা করি। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দা রাগ করা যাবে না। আরে বান্দা, রাগের পাওয়ার কমাও। জোরে বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? এই আয়াতের ব্যাখ্যা হইল, 1 নাম্বার হইল রাগের পাওয়ার কোন জায়গার মধ্যে বাড়াইবো, আবার কোন জায়গার মধ্যে কমাইবো। একটা হইল ব্যক্তির স্বার্থে, আরেকটা হইল ইসলামের স্বার্থে। জোরে বলেন তো দেখি, 1 নাম্বার কি? ব্যক্তির স্বার্থে, আরেক নাম্বার হইল ইসলামের স্বার্থে। আমার আল্লাহ এরপরে ডাক দেয়া বলে, গোলাম ইসলামের স্বার্থে কাকে বলা হয়, ব্যক্তির স্বার্থে কাকে বলা হয়? আরে বান্দা, তোমার বাবাকে যদি কেউ গালি দেয়, তোমার মাকে যদি কেউ গালি দেয়, তোমার চাচাকে যদি কেউ গালি দেয়, ব্যক্তির স্বার্থে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াল্লাফিনা আনিন নাস। ওই মানুষটা ব্যক্তির স্বার্থে অন্যায় করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই বান্দা বান্দিকে আমি রবের দিকে তাকাইয়া মাফ কইরা দাও। বান্দা তুমি যখন মাফ কইরা দিবা, রাগের পাওয়ার কমাইবা, বিবিরে মাফ কইরা দিবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহু ইউহিব্বু
যাকে ভালোবাসি তার স্থানটা জাহান্নামে হতে পারে না। আমি আল্লাহ যাকে ভালোবাসি রে ওই বান্দা বান্দির ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। আর একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যক্তির স্বার্থে, আরেক নাম্বার কি? ইসলামের স্বার্থে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই রে বাবা, আমি এই জায়গার মধ্যে আওয়ামী লীগ চিনি না, বিএনপিও চিনি না, জামাতও চিনি না, হেফাজতও চিনি না, চরমোনাইও বুঝি না, আট্টসিও বুঝি না, কোনো দল মত বুঝি না। আমার আল্লাহ যে বলছে রাগের পাওয়ার কমাও, ব্যক্তির স্বার্থে বাবা অন্যায় করছে মাফ কইরা দিলাম, মা অন্যায় করছে মাফ কইরা দিলাম। ও চাচা মাফ কইরা দিলাম, বাতিজা তোরে মাফ কইরা দিলাম, ও নাতি তোরে মাফ কইরা দিলাম, ব্যক্তির স্বার্থে। বলেন তো দেখি এই বাংলার জমিনে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বললে রাগের পাওয়ার কমাইবেন না বাড়াইবেন? না, এই আওয়াজটা আমার কাছে ভালো লাগছে না, এই আওয়াজটা ভালো লাগে নাই। আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী। কাদিয়ানির বাচ্চারা যদি বলে আমরা হইলাম শেষ নবী, তখন কি জুতা পায়ের মধ্যে রাখবেন নাকি এদেরকে জুতা দিয়া বাড়ি দিবেন? আরে বন্ধু বুঝাইতে পারি নাই। যদি কোনো বেঈমানের বাচ্চা যদি আমার আল্লাহকে গালি দেই, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে, কোনো দল মত বুঝি না, তখন কি আপনি রাগের পাওয়ার কমাইবেন নাকি ঝাড়ু দিয়া বাইরেবেন? জারু না, সাথে আরো কিছু থাকলে এটা দিয়ে দিমু। কথা কোন ঠিক না বেঠে? তাহলে কথাটা বুঝছেন নি আপনারা? কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইতে হইব, কোন জায়গার মধ্যে কমাইতে হইব? ব্যক্তির স্বার্থে আমার চাচা অন্যায় করছে মাফ করে দিলাম, ওয়াল আফিনা আনিন নাস। বিবি অন্যায় করছে, বিবিরে ওয়াল আফিনা আনিন নাস মাফ করে দিলাম। নাতি মাফ করে দিলাম। মেম্বার সাহেব অন্যায় করছে মাফ করে দিলাম। চেয়ারম্যান সাহেব অন্যায় করছেন মাফ করে দিলাম। ব্যক্তির স্বার্থে যখন নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন তখন মাফ নাই, সাবধান। এটা হচ্ছে ইসলামের স্বার্থে। কথা বুঝাইতে পারছে? এইবার মুসলমান বাজান আপনারা দেখেন না, আমার কথা নয়, আমার আপনার নবীর মাধ্যমে শিক্ষা দিয়ে যাব। কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল সিরাত খাতামুল আম্বিয়া নামক কিতাব। ওই কিতাবের মধ্যে দেখা যায় আমার নবী কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইছে, আবার কোন জায়গার মধ্যে কমাইছে। এ যুবক তুমি বুঝো না রে, কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইতে হবে, কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইতে হবে তুমি বুঝো না। কেমনে বুঝো না? আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক মুরব্বিয়ানে কেরাম এক জায়গার মধ্যে বসিয়া মিটিং দরবারের মধ্যে সালিশ, আপনারা বসান না বড় ভাই? দরবার মেল মিটিং এর মধ্যে মুরব্বীরা যখন বসে, অনেক মুরব্বী চাচারা বুদ্ধিমান আগে সর্দারি করছে, ওই চাচা মিয়া একটা কথা বললে অনেক যুবকরা আছে, চাচা মিয়া আপনি কি বুঝেন, চুপ থাকেন। কথা রাখুন, আছে না নাই? অনেক মুরব্বী মানুষ একটা কথা বললে বলে চাচা মিয়া আপনি কি বুঝেন। এখন আর আগের যুগ নাই। কথা কি বাস্তব না বাস্তব? আবার এমনি কো আমার সামনে বলছে কো চাচা এখন আগের যুগ নেই, আগের যুগ গেছে গা, এখন আইফোনের যুগ, নোকিয়া শেষ। মানে মুরব্বীরা বুঝাইছে নোকিয়া মানে আগের নোকিয়া, আর এখন হ্যাঁ যুবক রয়েছে আইফোন, হ্যাঁ এটা বুঝাইছে। যুবক তুমি কি জানো না যে নোকিয়া মোবাইল একবার চার্জ দিলে 10 দিন যা? তুমি কি এটা জানো না? আইফোন একবার চার্জ দিলে 4-5 ঘন্টা পরে শেষ। কথা কোন ঠিক না বে ঠিক? সুতরাং বুঝতে হবে মুরব্বীদের পাওয়ার আমার আল্লাহ প্রদত্ত। মুরব্বীদেরকে সম্মান দিবা ডাইরেক্ট আমার আল্লাহকে সম্মান দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু জোরে বলেন কষ্ট হইতেছে?
বাজান রে দেখেন না আমার আপনার নবী কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইছে, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইছে। দাসুর বিন হারে 450 জন সৈন্যবাহিনী লইয়া মদিনার বিরুদ্ধে হামলা করবে। তার আগে আমি আবারও জিজ্ঞাসা করে নেই, 1 নাম্বার ব্যক্তির স্বার্থে। 1 নাম্বার কি? আরেকটু জোরে বাবা, আরেকটু জোরে। এখানে কিন্তু কিছু শিক্ষা নিতে আসছেন, আপনারা শিখতে আসছেন। যদি কোনো বান্দা চিন্তা করে যে আমার আল্লাহ, বুঝেন আমার আল্লাহ কেন পাঠাইছে, আমি কি করতেছি, আমি কি নিয়ে কবরের মধ্যে যাব, ওই বান্দা কোনোদিন খারাপ কাজ করতে পারে? ওই বান্দা কোনোদিন জিনার কাজ করতে পারে? জুয়া খেলতে পারে? তাস খেলতে পারে? ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা ইত্যাদি ইত্যাদি এই কাজগুলা করতে পারে? কেন পাঠাইছে, কি করতেছি, কি নিয়ে যাব? ঠিক তেমনি ভাবে কোন ছাত্র যদি চিন্তা করে আমার আম্মা আব্বা মাথার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে টাকা ইনকাম কইরা আমাকে কলেজের মধ্যে পাঠাইছে, মাদ্রাসার মধ্যে পাঠাইছে, স্কুলের মধ্যে পাঠাইছে, পড়াশোনা করার জন্য আমারে কেন পাঠাইছে আর কি করতেছি, আমার পড়ালেখার বছর শেষ হয়ে গেলে আমার আম্মা আব্বার আমি কি বুঝামু, এই চিন্তা করলে কোনোদিন কোনো ছাত্র ক্লাস ফাঁকি দিতে পারে? আপনারা যে আসছেন এই ঘুম ফালাইয়া, আরামের ঘুম ফালাইয়া কেন আসছেন, কি করতেছেন? অনেকে বুট খাইতেছে, ফুচকার দোকানে আছে, চাষের মধ্যে আছে, কেন আসছেন, কি করতেছেন আর কি নিয়ে যাবেন? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে 1 নাম্বার হইল ব্যক্তির স্বার্থে। আমার ভাই আমার লোক একটা অন্যায় করছে, ব্যক্তির স্বার্থে মাফ করে দিলাম। কথাটা কার? ওয়াল্লাফিনা আনিন নাস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, বুঝাইবার চেষ্টা করতেছি। আমি জানি না, আমি ছোট্ট মানুষ, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে আসিয়া আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে অহরহর ঘটতেছে। অনেক স্বামী এমন আছে রাগান্বিত হইয়া বিবিকে তালাক দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইবার যুবক দেখুন না, রাগের পাওয়ার বাড়াইছি, আবার কোন জায়গার মধ্যে কমাইছে? নবীর মাধ্যমে শিক্ষার বিরুদ্ধে হামলা করা। এইবার মুসলমান, আমার আপনার নবী উম্মতের কান্ডারি কানের মধ্যে চলে আসলো। কি ব্যাপার? মদিনার বিরুদ্ধে হামলা করবে। সাহাবায়ে কেরামদেরকে, কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, মদিনার বিরুদ্ধে হামলা করবে, এখন তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবী গো, এই আসমান হইল আল্লাহর, জমিন হইল আল্লাহর, এই জমিনের মধ্যে মদিনার বিরুদ্ধে হামলা করবে। আমরা মুসলমানের শরীরের মধ্যে রক্ত থাকতে আমরা মুসলমান মানতে পারি না। বুঝে থাকলে বলেন তো দেখি, মদিনার বিরুদ্ধে হামলা করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবায়ে কেরাম এই জায়গার মধ্যে কি রাগের পাওয়ার কমাইছে না বাড়াইছে? আরেকটু জোরে বলেন, কমাইছে না বাড়াইছে? তাহলে এটা কি ইসলামের স্বার্থে? এটা কিসের স্বার্থে? আরেকটু জোরে বলেন, কিসের স্বার্থে? আমার আপনার নবী বসে থাকে নাই, সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাগের পাওয়ার বাড়াইয়া আমার আপনার নবী মাঠের মধ্যে চলে গেলেন। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকাইয়া নজর কইরা দেখে কেউ নাই। আল্লাহু আকবার। ওই যে বেঈমান দাসুর বিন হারে, তার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, কি ব্যাপার? মদিনার বিরুদ্ধে হামলা করতে চাইছিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার জন্য অগ্রসর হইতেছি। আমার আপনার নবীর ভয়ে, সাহাবায়ে কেরামদের ভয়ে ওই 450 জন সৈন্যবাহিনী একটা পাহাড়ের পিছনে পলায়ন করলো। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ওয়াকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে, গোলাম, যেই জায়গার মধ্যে হক থাকবে বাতিল অবশ্যই পালন করবে। কথাটা কার?
আরেকটু জোরে বলেন কথাটা কার? আমরা জান্নাত চাই কি চাই না? আরেকটু জোরে বলেন জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চাই দুইটা হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার, আরেকটু জোরে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কুরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার যাব, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, নবীর হাদিস মেনে নিয়ে জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে বলেন না মারহাবা। আর একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এইবার মুসলমান, আমার আপনার নবীজি মাঠের মধ্যে যাইয়া কাউকে দেখে না, কারণ যেই জায়গার মধ্যে হক আছে বাতিল পলায়ন করবে, কথাটা কার? আর একটু জোরে বলেন না কথাটা কার? বাজান রে, আমার আপনার নবী কাউকে না দেখিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম তোমরা যার যার গন্তব্য স্থানে চলে যাও, কারণ হামলা করার মতন কেউ নাই, সবাই চলে গেল রে। আমার আপনার নবী এক জায়গার মধ্যে বইসা রইছে, ডান দিকে নজর কইরা দেখে কত সুন্দর করিয়া আকাশের মধ্যে আবর দেখা যায়, বৃষ্টির আবর দেখা যায়। হঠাৎ করিয়া কত সুন্দর আমার আল্লাহ রহমতি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃষ্টির মধ্যে কোনো দিকে না যাইয়া বাম দিকে তাকাইয়া কত সুন্দর একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে হেলান দিয়া বসে, টেনশন নাই, মদিনার বিরুদ্ধে হামলা করার মতন কেউ নাই। হেলান দিয়া বসার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদের চোখের মধ্যে রহমতি ঘুম চলে আসছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মাঝে মধ্যে অনেক বাবারা সারা দিন এই জমির মধ্যে কাজ কইরা দেখবেন, ঠান্ডা একটা জায়গা পাইলে দুপুরবেলা একবার দান ফালাই দিয়া যখন আবার যাওয়ার সময় একটু জায়গার মধ্যে রাস্তার মধ্যে বসে, টেনশন নাই, গরিব মানুষ, চোখের মধ্যে অটোমেটিক ঘুম চলে আসে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাজান রে, আমার আপনার নবী ঘুমাইয়া গেছে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাঝে মধ্যে এমন দেখা যায় অনেক গরিব বাবা আছে, সারাদিন কাজ না পাইলেও মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, সারাদিন রাত জোগালি কাজ করিয়া ওই বাবাটা সারাদিন রিক্সা চালাইয়া, এমন বাবা আছে সারাদিন ভ্যান চালাইয়া মানুষের জমির মধ্যে কাজ করিয়া রাত্রেবেলা এশারার নামাজটা পড়িয়া নামাজের মধ্যে সন্তান বিবিদেরকে নিয়ে সইতে দেরি হয়, যদিও গরিব মানুষ চোখের মধ্যে ঘুম আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে নাই, এমনও এলাকার মধ্যে এমনও বাটপার আছে মানুষের জমি মাইরা খায়, আছে না নাই? মানুষের টাকা মাইরা খায়, আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটে আর বলে এমন কোন মারফুত আছে রে আমার লগে লাগবো ফিলার। কথা কোন ঠিক নেবে ঠিক, আছে না নাই? আহা, ওই বাটপার গুলা, সুদখুর গুলা দেখবেন মানুষের জমি মাইরা খায়। শিক্ষিত মানুষ এক কলমের গুতা দিয়া লক্ষ টাকা আত্মসাৎ করে, আছে না নাই? এই মানুষগুলা দেখবেন রাত্রেবেলা ঘুমাইতে যা 50 টাকা দামের ঘুমের ট্যাবলেট খায়, এরপরও মনে হয় তার চোখের মধ্যে ঘুমের ঠাড়া পড়ছে। কথা কোন ঠিক কিনা? এই বাটপার গুলা মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? অনেক যুবক খারাপ কাজ করে, নেশা করে, ইয়াবা, ফেন্সিডিল এগুলা যে খায়, ওই যুবকরা যখন বিদেশ চলে যায়, মুরব্বীরা যদিও জবান খুইলা বলে না, দোকানের মধ্যে বসে একজন আরেকজন ক, কিরে আব্দুর রহমান, মাশাআল্লাহ এলাকাটা এখন পাতলা হইছে। কথা কোন বাস্তব না বাস্তব? একটা খারাপ মানুষ
সপ্তাহে দেখবেন ফেসবুকের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইছো, এলাকাটা পাতলা হয়েছে, আছে না নাই? যুবক বাজান তোমার দুইটা পায়ে হাত রেখে বলে যায়, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবন তুমি করিও না গঠন, মইরা গেলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, এলাকাটা পাতলা হয়েছে। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে বিদেশ চলে গেলে যুবক পোলা পায়, অনেক মুরব্বীরা ছেলের অনেক ভালো ছিল রে, মাশাআল্লাহ পোলাটা গেছে কেমন জানে এলাকাটা খাইলা খাইলা লাগে, মাশাআল্লাহ পোলাটা অনেক ভালো। এই জন্য যুবক তুমি এমন কাজ করবা যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবা। কথা কোন ঠিক কিনা? আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, রবের দয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। জোরে বলেন না মারহাবা। আর একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সঙ্গে হেলান দিয়া বসছে, চোখের মধ্যে রহমতি ঘুম চলে আসছে। এইবার বাজার ওই যে বেঈমান দাসুর ওই পাহাড়ের উপর থেকে নজর কইরা দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গাছের সঙ্গে হেলান দিয়া বসে আছে। মনে মনে কয় মদিনার বিরুদ্ধে হামলা করতে পারি নাই রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে পারি নাই, সুতরাং এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আলাদা কইরা দিব। নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। ওই বেঈমান দাসুর বিন হারেস হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার আপনার নবীর মাথা মুবারকের সামনে যাইয়া তলোয়ারটা এইভাবে খাড়া কইরা বলে, রে মুহাম্মদ বলো তো দেখি তোমাকে কে বাঁচাইবে। আমার আপনার নবী আর দেরি না কইরা জবানটা খুইলা, এই আমার আপনার নবী জবানটা খুইলা, চক্ষুগুলা খুইলা ওই বেঈমানের দিকে চোখ রাঙ্গায়া তাকাইয়া ডাক দেয়া বলে, রে বেঈমান বাঁচানেওয়ালা কেউ না, একজন আছেন তিনি হইলেন আমার আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার বাজান আমার আপনার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমানের হাতের মধ্যে যেই তলোয়ার ছিল ওই তলোয়ারটা জমিনের মধ্যে পইরা গেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই রে বাজান রে, আমার আপনার নবীর সঙ্গে কেউ নাই, ওই বেঈমানের সঙ্গে কেউ নাই। আমার আপনার নবী ওই জমিন থেকে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিল, বেঈমানের হাতের মধ্যে তলোয়ার নাই, সঙ্গী সাথী কেউ নাই, আমার আপনার নবীর হাতের মধ্যে তলোয়ার। বলেন তো দেখি ইচ্ছা করলে আমার আপনার নবী বেঈমানকে মারতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? না মারবে না। আমার নবী রহমতের নবী, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, মানুষের জন্য আরো স্পেশাল রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জবান খুইলা ডাক দেন না আল্লাহু আকবার। এই
আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে বেঈমান রে, ইচ্ছা করলে মারতে পারি, না মারবো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওই যে ওয়াল্লাফিনা আনিন নাস, ব্যক্তির সাথে মানুষ অন্যায় করলে মাফ কইরা দেওয়ার জন্য মদিনার বিরুদ্ধে হামলা করতে চাইছিলি, আমি রাগান্বিত হইয়া তোর বিরুদ্ধে মোকাবেলা করেছি। এইবার তুমি আমাকে মারতে আসছিলা, তলোয়ার দিয়ে মারতে আসছিলা। এরে বেঈমান, এটা হচ্ছে ব্যক্তির স্বার্থে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দা রাগের পাওয়ার কমাও ব্যক্তির স্বার্থে। আমি আমার রবের দিকে তাকাইয়া এই বেঈমান তোরে মাফ কইরা দিলাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হাই হাই চিনো জানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার প্রাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার, একটু জবান খুইলা বলেন আল্লাহু আকবার। হাই হাই চিনো জানো কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা এই সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে আমার নবীর নাম সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার মুসলমান নাম্বার ব্যক্তির স্বার্থে মাফ কইরা দিব, 2 নাম্বার ইসলামের স্বার্থে মাফ করা যাবে না। এইবার ওই বেঈমানের বাচ্চা আমার নবীকে ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ, ইচ্ছা করলে মারতে পারতা না, তুমি আমাকে মারো নাই, তোমার রবের দিকে তাকাইয়া মাফ কইরা দিলা। আমি বুঝি নাই, আমি জানি নাই মুসলমানদের আদর্শ এত সুন্দর। আরে মুহাম্মদ, আমি জানি নাই ইসলাম ধর্ম এত সুন্দর, না জানি মুহাম্মদ তোমার আদর্শ কত সুন্দর, না জানি তোমার আল্লাহ কত ভালো। আর দেরি করবা না, তোমার হাতের সঙ্গে হাতটা মিলাইয়া কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মনে হয় কষ্ট হইতেছে। সাইরা দিমু? চলবো আরো? কতক্ষণ চলবো? সারা রাত চলব না? হ্যাঁ, এইবার বাজান আমার ওয়াজ বুঝে থাকলে বলেন তো দেখি, যদি আমার চাচা, মা, মামা, বাবা, বাতিজা, এলাকাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি ব্যক্তির স্বার্থে কোনো অপরাধ করে, ওয়াল্লাফিনা আনিন নাস, মাফ করে দেওয়ার কথা বলছে কে? যদি স্বামী বিবিকে মাফ করে দেয়, বিবি যদি বলে স্বামী রে মাফ করে দিলাম, মেম্বার সাহেব যদি বলে যা তোরে মাফ করে দিলাম, চেয়ারম্যান সাহেব যদি বলে যাও নাতি তোরে মাফ করে দিলাম, দাদা যদি বলে যাও নাতি মাফ করে দিলাম, এই চাচা যদি বলে বাতিজা যা তোরে মাফ করে দিলাম, হুজুর যদি বলে ছাত্র তোমাকে মাফ করে দিলাম, বন্ধু যদি বলে মাফ করে দিলাম, খোদার কসম একে অপরকে মাফ করে দিতে 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 পারলেই সমাজের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, এলাকার মধ্যে ঝগড়া হবে না, ঘরের মধ্যে ঝগড়া হবে না, থানার মধ্যে ঝগড়া হবে না, জেলার মধ্যে ঝগড়া হবে না, দেশের মধ্যে ঝগড়া হবে না। যদি শান্তি কায়েম করতে চাও একে অপরকে ক্ষমা করতে শিখো। কথা বলেন ঠিক কিনা?
ক্ষমার দোকান, মাফ করে দিলাম, যা মাফ করে দিছি, মাফ করে দিছি, সব মাফ, যা মাফ করে দিছি। কথা কোন ঠিক না বেঠিক? আমার কথাটা আপনারা বুঝতে পারছেন নি? আরেকটু জোরে বলেন, বুঝতে পারছেন?